হাই বন্ধুরা, আজ চলে এসেছি আমাদের বাড়ির বাগানে। আর এখান থেকে তুলে নিয়েছি কিছুটা ধনেপাতা, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা। আর দেখো, এগুলোকে সবগুলিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। আর এগুলো আমি ভেবেছিলাম কি আজকে কোনো টক ইউজ করব না, টমেটো দিয়ে হয়ে যাবে। বাট টমেটোটা পুরো মিষ্টি টাইপের ছিল। আগের দিন অন্য গাছ থেকে তুলেছিলাম, সেটা ভীষণ টক ছিল। এখানে পেস্ট করা হয়ে গেছে। আর এই চাটনি বানানোর জন্য লাগছে হলুদ, তেঁতুল, পাঁচফোড়ন, নুন আর চিনি। সবগুলোই পরিমাণ মতো, স্বাদ মতো দিতে হবে। রেসিপিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আজ ভাবলাম বরমশাইকে বানিয়ে খাওয়া। এখানে আমি গ্যাস অন করে নিলাম আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। এরপর পাঁচফোড়নের ওপর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ওই পেস্টটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়া হয়ে গেলে গন্ধটা যাতে না থাকে, যারা গন্ধ ভালোবাসে না ধনেপাতায়, তাদের জন্য এই রেসিপিটা প্লিজ একবার বানিয়েছিও। তারপর নাড়াচাড়া করে স্বাদ মতো এতে পরিমাণ মতো কি অ্যাড করলাম, নুন। এটা নিজের পছন্দ অনুযায়ী, যে যেমন নুন খেতে, ঝাল খেতে পছন্দ করে সেরকম ইউজ করবে। আর এখানে ওই বাটিতেই আমি একটু জল নিয়ে জল অ্যাড করে দিলাম। আর এখানে ভালোভাবে কিছুক্ষণ ধরে বেশ নাড়িয়ে নিতে হবে। ধনেপাতার কাঁচা গন্ধটা যারা ভালোবাসো না তারা বুঝতেই পারবে না, একবার বানিয়ে খাও, চেটে খাবে। আর এখানে তেঁতুল আমি জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে ফেললাম। তারপর আর কি নেড়ে যাও। কালার একটু যখন সিদ্ধ হয়ে আসবে, সবুজ পাতি কালারটা যখন চেঞ্জ হবে, সেখানে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি। চিনিটাও যে যেমন ভালোবাসে। আর এখানে কি সুন্দর একটা আচার টাইপের কালার চলে আসবে, দেখো। এখানে রেডি আমার ধনেপাতা আর কাঁচা টমেটোর চাটনি রেডি। কেমন লাগছে বলো কালারটা? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে বরমশাইকে দিয়ে দিয়েছি। আমি বলছি আমার চাটনি কেমন হয়েছে, দেখো বরমশাইয়ের রিয়াকশন দারুণ হয়েছে।